আগরতলা শহরে বড় এলাকার চলমান ক্লাব সংলগ্ন পুকুরটি সংস্কারের কাজ হাত দেওয়া হয়েছিল। কাজ প্রায় অনেকটাই এগিয়েছে বলবো, প্রায় শেষের দিকে যাচ্ছে। কিছু কিছু সমস্যার মধ্যে মধ্যে হয়। এখানে একটা গেট নিয়ে সমস্যা ছিল, একটা বাড়ি থেকে আপত্তি করা হয়েছিল। আজকে আমরা আমাদের চেয়ারম্যান এই ওয়ার্ডের কর্মকর্তারা আছেন, রত্নাকর মহোদয় করে আমাদের এলাকার চেয়ারম্যান সন্দীপ পাল মহোদয় আছেন, আমাদের এখানে যারা আছেন প্রত্যেকদিনেই আমরা এই এলাকার লোক নিয়ে আমরা এই জায়গাটা ভিজিট করেছি, যেখানে আমরা দ্রুত সম্পন্ন করা যায়। আমাদের আশা আগামী পুজোর আগেই করা একটা ঐতিহ্যবাহী পুকুর, এটাকে সারা শহরের মানুষ, ছোটো ছোটো এলাকার মানুষ সারা শহরের মানুষের ব্যবহার করে, এটাকে সৌন্দর্যন করে ব্যবহারযোগ্য করা, সংস্কার করা এবং আলোর ব্যবস্থা করে এটা বিদ্যুৎ করা, যাতে মানুষ সকালে এবং রাত্রিতে ভ্রমণ করতে পারে। বিশেষ করে সামাজিক এবং মানবিক কাজে লাগাতে পারে, এই উদ্দেশ্যেই আমাদের সরকার এবং আমরা বিভিন্ন পুকুরগুলি সরকারের কাজ যেহেতু প্রায় এর মধ্যে বেশি পুকুর আমরা সংস্কার করে চলেছি। আগের পরিচিত ছিল, মশার উপর ছিল, অঞ্জলির জায়গা ছিল। তো এই জায়গাটা কিছু করার কারণ শুরুতে কিছুটা জায়গায় ছিল, কিন্তু ধন্যবাদ জানাই চলমান সংগ্রহ এবং বিশেষ করে সঞ্জয়দা এবং ওয়ার্ডের কর্পোরেটর যারা আছেন তারা প্রতিনিয়ত সহযোগিতা করছেন। এবং চলমান সংঘকে আমি ধন্যবাদ এই কারণে বিশেষভাবে ওনাদের একটা ক্লাব ছিল এখানে, তারা কিন্তু মানুষের সাথে, জনগণের সাথে, যাতে পুকুরটা জনগণ ব্যবহার করতে পারে এবং পুরনো জমির যে চিন্তা ভাবনা বা আমাদের সরকারের যে ভাবনা যে পুকুর সংস্কার করা, বিদ্যুৎ করা বা ব্যবহারযোগ্য করা, এটা তারা কিন্তু সহযোগিতা সম্পূর্ণভাবে ক্লাবটা কিন্তু তারা সরিয়ে দিয়েছে। তা আমার অনুরোধ থাকবে সার্বিক উন্নয়নের সাথে কিছু কিছু মানুষের হয়তো সাময়িক অসুবিধা হতে পারে, এগুলি যাতে মানুষ কনসিডার করে, সহযোগিতা করে, সার্বিক সবাই কথা চিন্তা করে আমরা আগরতলাতে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। এই সাথে কাজ চলছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এই বিধানসভারই উনি বিধায়ক, উনি মুখ্যমন্ত্রী যেমন এই এলাকার বিধায়ক, ওনারও একটা নির্দেশ আছে। উনিও কয়েকবার ভিজিট করেছেন, বলেছেন দ্রুত কাজটা সম্পন্ন করার জন্য, এবং যদি কোথাও বাধা আসে নিজে দায়িত্ব বলেছেন। এবং কীভাবে তিনি আর শুধু এই মধ্যপাড়া না, 2 নম্বর ওয়ার্ড না, বিভিন্ন ওয়ার্ডে আগরতলা 11টা ওয়ার্ডে উনি সমস্যা হলে আমাদের সরকার পক্ষ থেকে বা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে। আমার বিশ্বাস আছে এখানে যদি কেউ বাধা দিতে যায় বা অসুবিধার সৃষ্টি করে, এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। আমাদের সরকারি কাজে, উন্নয়নের কাজে কোনো রকম প্রতিষ্ঠান, ব্যক্তি বা রাজনৈতিক দলের কোনো বাধা আমরা গুরুত্ব করি না। আমরা আমাদের সরকারি